ইরানি জাহাজে আমেরিকার হামলা, উদ্ধার কাজে ভারতীয় নৌসেনা। ৪ঠা মার্চ সকালে কলম্বোয় নৌ সহায়তা কেন্দ্রে বিপদ বার্তা আসে। ইরানের যুদ্ধজাহাজ ডেনা শ্রীলঙ্কার জলসীমায় ছিল। শ্রীলঙ্কার নৌসেনার থেকে খবর পেয়ে সকাল 11টা নাগাদ উদ্ধার কাজ শুরু করে ভারতীয় নৌবাহিনীও। ব্যবহার করা হয় দূরপাল্লার সামুদ্রিক টহলদারি বিমান। ইরানি জাহাজের উদ্ধার কাজে সাহায্যের জন্য কোচি থেকে পাঠানো হয় রণতরী INS ইক্ষককেও। বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানায় ভারতীয় নৌসেনা। ভারত মহাসাগরে টর্পেডো মেরে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ফেব্রুয়ারি মাসে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতে এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌ মহড়ায় অংশ নিতে। সেই নৌ মহড়ার ছবি এসেছে ABP আনন্দর কাছে, যেখানে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে নৌ মহড়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। মহাসাগরের মাঝে প্রচণ্ড বিস্ফোরণ। আমেরিকার সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোয় নিমেষে সলিল সমাধি ইরানের যুদ্ধজাহাজের। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহ এক ছবি, আর সেটা ঘটল ভারতের একেবারে গা ঘেঁষে ভারত মহাসাগরের বুকে। ইরানের ধ্বংস হয়ে যাওয়া এই যুদ্ধজাহাজ IRIS ডেনা ফিরছিল ভারত থেকেই। ফেব্রুয়ারি মাসে বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল এই জাহাজ। এই হলো সেই নৌমহড়ার ছবি। Iran ship Dana, commanded by Commander Abu Zaid Zareh. এই নৌমহড়ায় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সামনে ইরানের নৌসেনারা মার্চ পাস্ট করেন। এরপর নৌমহড়ায় অংশ নেয় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। এখান থেকে ফেরার সময় টর্পেডো মেরে ইরানের এই যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকার সাবমেরিন। ইরানের যে নৌসেনা জওয়ানরা মহড়ায় অংশ নিয়েছিলেন, ভারত থেকে ফেরার পথেই তাদের অনেকেরই সলিল সমাধি ঘটে। ভারতের গা ঘেঁষে এই ঘটনার পর পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরানও। তাদের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি হুমকি দিয়েছেন, সতর্ক না করেই রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এই ঘটনার জন্য আমেরিকাকে ভয়ঙ্করভাবে আফসোস করতে হবে। স্রেফ হুমকি নয়, প্রত্যাঘাতও করেছে ইরান। মিসাইল ছুড়ে আমেরিকার একটি তেলবাহী জাহাজ জ্বালিয়ে দিয়েছে তারা। ইরান রিটালিয়েট করতে বাধ্য। তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি মানে একটা দেশের লিডার যদি অ্যাসাসিনেটেড হয়, একটা স্কুলের বাচ্চারা যদি মারা যায়, তাহলে অবভিয়াসলি একটা দেশ তো তার পুরো সামর্থ্য দিয়ে রিটালিয়েট করবে। ওরা শেষ দেখে ছাড়বে তো অলরেডি বোধহয় ওদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে লিডার, তিনিই তো বলেছেন, উনি বোধহয় সার্ভাইভ করেছিলেন এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটা। তো উনি বলেছেন যে আমরা উই উইল গো টু দ্য মানে এক্সট্রিম, মানে আমরা এটা শেষ দেখে ছাড়বো। তা আমরা শেষ দেখে ছাড়বো যখন বলেছে ইরান, কোথায় এটা শেষ হবে দ্যাট অনলি টাইম উইল টেল। ইসরায়েলের সেনা আবার এই ভিডিও সামনে এনে দাবি করেছে তারা ইরানের একটি ফাইটার জেটকে গুলি করে নামিয়েছে। সেই সঙ্গে ইরানের একাধিক জায়গায় নতুন করে বিস্ফোরণের ছবিও সামনে এসেছে। ABP আনন্দ। পশ্চিম এশিয়ায় চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এই প্রেক্ষিতে মহা ফাপড়ে পড়েছেন সেই সব দেশে থাকা অসংখ্য ভারতীয়। এই কদিনে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তারা, জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। পশ্চিম এশিয়ায় আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এর জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। শনিবার থেকে আমরা মাঝে মাঝে অনেক বিকট শব্দ শুনেছি, পরে বুঝেছি সেগুলো মিসাইলস বা ড্রোনস। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। একদিকে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিধর বাহিনী, অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু দেশ যেখানে তাদের সৈন্য ঘাঁটি রয়েছে, সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য ভারতীয়র বাস, তাই মহা ফাঁপড়ে পড়েছেন তারা। যেমন কলকাতার বাসিন্দা বিজ্ঞানী অভ্রশঙ্কর রায় কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার থেকে আমরা একটা প্যানিকের সিচুয়েশনে ছিলাম। সরকারি তথ্য অনুযায়ী এখনো অব্দি 1000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাক হয়েছে আর 250-এর কাছাকাছি মিসাইলস। যদি সেগুলো সব আদতে হিট করতো, প্রাণহানির সংখ্যা কি লেভেলে যেত। আকাশে হঠাৎ মিসাইলের ঝলকানি কিংবা কান ফাটানো বিস্ফোরণের শব্দ, গত কয়েকদিনে বারবার এগুলোর সম্মুখীন হয়েছেন বাঙালি বিজ্ঞানী। আমার অফিস জাবেল আলী এলাকায়,
এবং সেখানে বন্দর এবং এয়ারপোর্ট দুটোই আছে এবং সেই কারণে ওখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শুনছেন তিনি, দেখছেন আকাশে টহলদারি। কাতারের রাজধানী দোহাতে আছি। প্রচুর পরিমাণ মিসাইল ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং কাতার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে। এই মুহূর্তে দেখুন আকাশে হেলিকপ্টার রাউন্ড করছে। তার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য, কিন্তু এটাই এখন দোহার আকাশের ছবি। ওই উপরে দেখছেন ওই যেগুলো বাস্ট করেছে। দোহার ব্যস্ত রাস্তা পুরোপুরি শুনশান। রাস্তাঘাট একদম ফাঁকা, মানে লোকজন তো এখানে সারাক্ষণ লোকজন ফুল থাকে, কিন্তু এখন এই আবহে আর লোকজন খুব বেশি রাস্তায় বার হচ্ছে না। দুবাই থেকে দোহা, চরম সংকটে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা একাধিক বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনের 8 দিন পর গ্রেপ্তার মূল 2 অভিযুক্ত। দিল্লি থেকে পুলিশের জালে হারুন খান এবং রোহিত হোসেন। পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি রওনা দেয় দুজনে। সেখান থেকে তাদের গ্রেপ্তার করেছে হাওড়া কমিশনারেটের পুলিশ। পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলিতে ঝাঁঝরা। হাওড়ার পিলখানা রোডে হাড় হিম করা ঘটনার 8 দিন পর পুলিশের জালে মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। বৃহস্পতিবার দিল্লি থেকে তাদের গ্রেফতার করে হাওড়া কমিশনারেটের পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। दोनों जो आसामी जो मेन शूट किया है सीसीटीवी में जो दिखा रहा है, फर्स्ट है हारून खान, सेकंड जो है रफाकत हुसैन अलियास रोहित। इन दोनों को हमने अरेस्ट किया है और इनको वहां से लेके सीआईडी को हम लोग हैंडओवर कर देंगे। 25 ফেব্রুয়ারি ভোরে হাওড়ার পিলখানা রোডে খুন হন প্রমোটার শফিক খান। পুলিশ সূত্রে খবর, খুনের পর ঘটনাস্থল থেকে জিটি রোডে আসে হারুন খান ও রোহিত হোসেন। সেখান থেকে বাইকে করে জিটি রোড ছাড়ে। এরপর ট্যাক্সি করে আসে জাকারিয়া স্ট্রিটে। সেখানে ধৃত মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্নার দাদার কারখানায় খুনে ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রাখে। এরপর সেখান থেকে তারা আসে মেটিয়া বুরুজ। সেখানে একজনের বাড়িতে আশ্রয় নেয় তারা। এরপর কলকাতা থেকে বিহার হয়ে দিল্লি রওনা দেয় 2 অভিযুক্ত। দিল্লি থেকে এবার সেই 2 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।